আমি শিওর পালং পাতার এই রেসিপিটা খেলে আপনারা বারবার খেতে চাইবেন। এটা গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে, আর চায়ের সাথে খুব ভালো একটা স্ন্যাক্স। তো যাই হোক, রেসিপিটা শুরু করার আগে বলি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। মীনাক্ষীর নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি 1 মুঠো মুসুর ডাল 1 ঘন্টা ভিজিয়ে রেখে তার সাথে 5-6 কোয়া রসুন, 1 ইঞ্চি টুকরো করে কাটা আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু মাঝারি পেস্ট করে নিয়েছি, মানে খুব মিহি করার দরকার নেই। এবার কিছু পালং শাক, মানে কচি পালং শাক ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি। এবার এগুলোকে আমি কুচি করে কেটে নেব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি মুসুর ডালের পেস্টটা। এবার এর মধ্যে আমি দেব 2 টেবিল চামচ চালের গুঁড়ো। এই মুসুর ডালের সাথে চালের গুঁড়ো মেশালে পকোড়াটা হবে অনেক বেশি মচমচে, মানে এটা হবে পালং শাক আর মুসুর ডাল দিয়ে একটা বড়া বা পকোড়া। এবার আমি এর মধ্যে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম। এরপর আমি পালং শাকগুলো যেটা টুকরো করে কেটে নিয়েছি সেটাকে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। খুব ভালো করে এবার মসুর ডাল আর পালং শাকটা মেখে নেব, যাতে একটা মন্ড মতন রেডি হয়ে যায়। তো দেখুন, আমি মেখে নিয়েছি। এরপর খুব মিহি করে কাটা একটা বড় পেঁয়াজ আমি এই পালং শাকের মিশ্রণটার সাথে মিশিয়ে দিচ্ছি। এবার একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি বেশ খানিকটা সাদা তেল দিয়ে গরম করতে দিয়েছি। আপনারা চাইলে এটা সর্ষের তেলেও ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই। একটা একটা করে আমি বড়ার আকারে গড়ে তেলে ছেড়ে দিলাম। এবার 2 পিঠ লালচে করে ভেজে নিলে রেডি হয়ে যাবে মুচমুচে এই পালং পাতার বড়া বা পকোড়া। মিডিয়াম হিটে সবসময় এই বড়াটাকে ভাজার চেষ্টা করবেন। তো বন্ধুরা, রেসিপিটা আমার রেডি হয়ে গেল। আজ তাহলে রাখি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, বাই বাই এভরিওয়ান।